জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। বোঝা গেল না গেল না? আচ্ছা ভেঙে বলছি, জাতির অহংকার দেখেছো তো কি আছে? এটা ব্রাহ্মণ। ব্রাহ্মণ বাবা, পয়ের পাশে 2.5 মণ। জাতের অহংকার থাকবে না? আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? ও ভাই তুমি কাদের? মুচি মুচি নিয়ে হরিনাম আপনি যাও। এইটা আগে ছিল জানেন তো? কোন ব্রাহ্মণের ছেলে কোন ছোট জাতের সঙ্গে কথা বলবে না। বাপ রে বাপ, একমাত্র মহাপ্রভু নাটে টাইট করে দিল। চন্ডাল আর ব্রাহ্মণকে এক ঘাটের জল খাই দিয়েছে। কিরকম জানো? এই দেখো শান্তিপুরে তখনকার দিনের সব বৈষ্ণব, ন্যায় নীতি, তর্কলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব সেবা আসতে। এখন সবাই তো যাবে না, যারা একটু গোড়া বৈষ্ণব বোঝেন তো, যাত্রার হাতে খাবে না। মহাপ্রভু কিন্তু বৈষ্ণব দিয়েই রান্না করাচ্ছে। কে রাজ্যে? নবদ্বীপে খোলা বেচা শ্রীধর ঠাকুর সুন্দর করে একদম কলা মোচা থোড় টোড় সুন্দর করে রেঁধেছে, যেগুলো মহাপ্রভুর প্রিয়। বৈষ্ণবরা যাবে না? মহাপ্রভু যুক্তি করলেন, হ্যাঁ, চন্দ্রশেখরের সঙ্গে মেসমশাই, কি করলে বৈষ্ণবরা আসবে? বললেন নিমাই একটা কাজ কর, একটা করে 10 বড়ি সোনার থালা করে দে, যে খাবে থালা নিয়ে চলে যাবে, দেখবি আসবেন এরম কেউ নেই, সবাই আসবে। ব্যাস, যা নিমন্ত্রণ পেয়েছে মনে খুব খুশি, কিন্তু পাপ পুজে খেতে হবে। আর শ্রীধরকে বলেছে 12 জন বৈষ্ণব সেবায় যেন 2 কেজি কাঁচা লঙ্কা থাকে। মজাটা দেখো, আজকেই ওদের জাত আমি ঘুটাবো। এটা মহাপ্রভুর নীতি ছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বৈষ্ণবরা সবাই এসেছে। 12 জন বৈষ্ণব গুনে গুনে বসিয়ে দিয়েছে 12টা সোনার থালা, একবারে চকচক করছে। খাবে কি থালা দেখতেই সব ব্যস্ত। হ্যাঁ, আর যা মহাপ্রভু এইবার বলেছে আপনারা শুরু করে দিন, আর অসুবিধে নেই বলে মহাপ্রভু প্রণাম করেছে। এইবার যে এক গাল করে মোটামুটি গালে দিচ্ছে তারই চক্ষু চড়ক গাছ। ওরে বাপরে, এত ঝাল কেউ দেয়? এই শ্রীধরটা রান্না করতে জানে না। মহাপ্রভু বলছে শ্রীধরটা রান্না করতে পারে না, ঝাল একটু বেশি দিয়ে ফেলেছে, ম্যানেজ করে নিন। ওরে নিমাই জল খাবো বলে, জল তো শান্তিপুরে কোথাও নেই। জল আছে একমাত্র হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায়। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল, ছি 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 ছি, সব গেল রে, সব গেল। আপনারা যদি বলেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এক্ষুনি। আরে জল না খেলে যে মরে যাব। না না, জল আপনাদের দেবনি বলিনি তো, বিধান দিচ্ছে শোন নিমাই, জল আমরা খেতে পারি কিন্তু একটা শর্ত। কি শর্ত? বালতিতে করে যখন জলটা তোলা হবে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া থেকে, বালতিটা যেন না পাতকুয়োর বেড়ে ঠেকে। ঠিক বলেছি ভাই, ঠিক বলেছি। তাহলে সেই জল আমরা খাবো। তবে একটা কথা, কি জল কি আমি আনাবো? তাড়াতাড়ি নিয়ে আয়, যত তাড়াতাড়ি। এবার জল আনছে কে? যে দীর্ঘদিন মুসলমানের ঘরে ছিল, হরিদাস ঠাকুর। জল নিয়ে এসে হাজির। এইবার জল দিতেই শব্দ, কটকট করে জল খাচ্ছে, ঝালের জ্বালায়। আস্তে নিমাই খাওয়া দাওয়া শেষ, থালাগুলো মেজে ধুয়ে যে যার থালা হাতে দিয়ে দিয়েছে। খুব খুশি ব্রাহ্মণ মন্ডল, বৈষ্ণব ব্রাহ্মণ সবাই খুশি। 6 জন ব্রাহ্মণ, 6 জন বৈষ্ণব, ন্যায় নীতি, তর্কলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, একদম নাম করা লোকেদের নিমন্ত্রণ দিয়েছে। কারণ এরাই আমার বাবাকে বলে আমি নাকি সব জাতপাত তুলে দিচ্ছি, আমি নাকি পুজো পার্বণ বন্ধ করতে বলেছি, অতএব এদেরকে দিয়েই হরিনাম করাবো। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা খেয়ে দিয়ে যাওয়ার সময় বলছে নিমাই তো বাবা তোর হাতে ধরে একটা কথা বলে যাই, কি আমরা যে মুসলমানের পাতকুয়োর জল খেলাম এটা যেন কেউ না জানতে পারে। বলে জানতে পারে মানে? তাহলে গায়ে গায়ে করে নিন।
আপনারা আপনাদের যা করছেন করুন, আমি আমার নবদ্বীপে কীর্তন চালিয়েই যাব। আপনিও বাধা দেবেন না, আমরাও বাধা দেবো না। আর কাল থেকে আপনাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবেন হরিনাম করার জন্য। যদি রাজি থাকেন বলুন, আর নালে কাল সকালে নবদ্বীপে ঢাক পেটানো হয়ে যাবে যে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ সব একবারে মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। না না নিমাই, তুই যা বলবি তাই হবে। সকালবেলায় জগন্নাথ মিশ্রের কাছে কাছে, তোমার ছেলে তো ভগবান গো। জগন্নাথ মিশ্র তো গাছ থেকে পড়ে গেছে, কি ব্যাপার? কালকে বলে গেল এর একটা বিহিত করো, হরিনাম বন্ধ করে দাও। না, হরিনাম কি বন্ধ করবে? আমরাও মাঝে মাঝে আসবো। চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে 5টা কাঁটা জাতি, একটা বলেছি বিদ্যা, বিদ্যার অহংকার। আমি এমএ পাস, তুমি কত দূর? তুমি কত দূর? ক্লাসটা ভালো করে উচ্চারণ করো। আর বলতে হবে না তোমাকে, শুনে নিয়েছি। 2 অবধি পরে হরিনাম করতে এসছে। তাহলে আমি একজন শিক্ষিত ব্যক্তি, এই মূর্খদের সঙ্গে হরিনাম করবো? হবে না। জাতি বিদ্যা। এবার আসছে মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, মন্দির আছে, তোমার কি আছে? তুমি শুধু খলি বাজাও। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যদি তোমার মনোভাব হয় আমি কোটিপতি লোক, চটে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা, মহতঞ্চ, রূপ। তবে কিছু মনে করবেন না, রূপটা সাধারণত পুরুষদের কম আসে, রূপের অহংকারটা নারীদের বেশি হয়। যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে মোটামুটি কালো মানুষের কাছে বসবে না। কিন্তু রূপ যৌবন কতদিন? ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। কদিন থাকবে? বাজারে কার দাম বেশি বলুন, ফর্সার না কালো? ফর্সার দাম বেশি। ফর্সার দামই বেশি না? এটা বর্তমান কলিযুগে। কিন্তু শুনে রাখো, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল। মনে মনে ভাবি আছে কি মাল, মনে মনে ভাবি আছে কি মাল। ওরে পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। ফর্সার দাম বেশি, কালোর দাম সব সময় বেশি। এই দেখো বাজারে কোন কোন ঠাকুরের বেশি পুজো হয়, ফর্সার না কালোর? বড় বাবা, মা কালী, কৃষ্ণ। পৃথিবীতে যত দেবদেবী আছে সবার থেকে এই 3জন পুজো বেশি পায়। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করো, কি ঘর ঘর কালী পুজো হয়? তাহলে কালী, কৃষ্ণ আর বড় বাবা 3জন পুজো বেশি পায় না? হ্যাঁ, তুমি তোমাদের এদিকে কি হয় আমি জানিনি। গোটা অল ওয়ার্ল্ড যদি বিচার করা হয়, কালোর দাম বেশি। বিশ্বাস করো, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাকে বলে বিড়াল চোখী। বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, ওরে রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো গুলো কি রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, ওগো যেন মুক্ত কেশি। নিতাই গৌর হরি বল। কালোর দাম সবসময় বেশি। তবে বর্তমান কলিযুগে ওটা হচ্ছে না। বর্তমান কলিযুগে দেখতে সুন্দর হলেই ভাবতে, কে তার দাম এখন বেশি।
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এই বচ আদি পঞ্চকণ্টকা। আমি বলি মা, এই 5টা কাঁটা যতদিন তোমার মধ্যে বাসা বেঁধে থাকবে, তুমি যত জপ করো, মালা করো, তিলক করো, হরিনাম শোনো, হরিনাম করো, কোনো লাভ হবে না। যার জন্য মহাপ্রভু দিলেন হরিনাম, পরে হরি আগে নাম। লোম ধাতুর পত্রে হচ্ছে নাম। লোম ধাতুর মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। আগে নাম পরে হরি। কোথা থেকে নামতে বললেন? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। বুঝে নেওয়া গেল? তা আমি হরিনাম শুনলাম আর দিন রাত করলাম, কাজ হবে কি? কাজ হবে? একটা প্রাচীন গান আপনাদের শোনাই, আমার বাবার মুখে শোনা। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। এ পদপা ঘুরে মরবি, সেই পথে তোর যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। তাই সব থেকে আমাদের জীবনে সর্বনাশ করলো কে জানো? জ্ঞান। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। একে জ্ঞান ভাঙা মাটি, পদ হয়েছে পিছল মাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি, বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে তুই পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। আস্তে। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ আদি পঞ্চকণ্টকা। আর 5টা কাঁটা। আর পোকা কটা বলেছিলাম মা? এই ভুলে গেছে, দেখো কীর্তন শুনতে গিয়ে ভুলে যাচ্ছ। 6টা পোকা, 5টা কাঁটা, 6টি পোকা। 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই পোকাগুলোকে কি করবে? বশ মানাতে হবে। এরা খুব লোভী, এদেরকে বশ মানাতে হবে। তাড়ি দিলে ভজন করতে পারবে না। যদি এই পোকাগুলোকে ঘর থেকে তাড়ি দাও, তোমার ভজনও হবে না। কাম চাই, কাম না থাকলে ভজন হয় না। কামকে কোথায় নিযুক্ত করতে হবে? কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ ভক্ত দেশী জনে, স্থানে স্থানে নিযুক্ত করিবে। বোঝা গেল? ঠিক বোঝা গেল? কামকে কোথায় দেবে? ভগবানের চরণে। কাম আর ক্রোধকে কোথায় দেবে? কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গোবিন্দকে ভালোবাসে না, তাদের কাছে ক্রোধ কাজে লাগবে। বোঝা গেল? কাম কৃষ্ণ কর্মাপনে। কাম মানে ইচ্ছা। ইচ্ছাটা কোথায় জাগাবে? এই দুটো ফুল তুলবো, একটা মালা গাঁথবো। কর্মাপনে, কৃষ্ণের জন্য যেটা করব সেটাই আমার হবে কর্ম করা। আর সেই হলো সব থেকে বড় ধর্ম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 5টি কাঁটা 6টি পোকা। কাঞ্চনা বলছে ও প্রিয়া, তাহলে ফুলের সঙ্গে হবে না। পাতর অরুণ সন্তান, পাতর পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। মানেটা বলি, এইবার যে তুলনা করব প্রভাতের অরুণ, অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্যের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা করা হবে।
কি হলো? ওদিকে কি হয়েছে? চেয়ার টানাটানি হচ্ছে কেন? পাতর অরুণ সন্তাপ, প্রভাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। আগে বলুন, দার্জিলিং এর টাইগার হিলে কারা বেড়াতে গেছেন? একবার হাত তুলুন তো দেখি। ওমা, এদিকের মানুষ বেড়াতে যায় না? কেউ যায় না? দার্জিলিং এর টাইগার হিলে কোনোদিন যান না? যদিও আমিও পয়সা খরচ করে যাইনি, গানে যাই। মোটামুটি শিলিগুড়ি গানে গেলাম, ওখান থেকে যার বাড়ি রইলাম 2-3 দিন, তাকেই বললাম বাবা একটু দার্জিলিং এ যাবো, চল, নিয়ে চলে গেল। ওই দিকটা খুব গান হয়, কীর্তন খুব হয়, তবে ওদিকে এই ধরনেরই কীর্তন চলে। এই রূপ আক্ষেপ, প্রেম বৈচিত্র্য, মুরলী শিক্ষা, মুরলী বর্ষণ, এইসব কীর্তন চলে। অষ্টকালীন, 16কালীন, 32কালীন, 64কালীন, প্রচুর দল পরপর চলছে দিন রাত দিন রাত। হ্যাঁ, পৌষ মাসের কনকনে ঠান্ডায় একদিন আমাকে বলেছে রাতে আজকে গান করতে হবে। দেখবো আপনার গানে নাকি সবাই বলছে লোক বেশি হয়, তাহলে আপনাকে একদিন রাতে দেবো। পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 2টো থেকে আসর দিয়েছে। 2টোর সময় একদম টুপি মামলার ঠাবলার বেঁধে গেছি। হ্যাঁ, আর দেখাতে হবে না কিছু, যা ঠান্ডা, তাতেও কাঁপাচ্ছে। বাপরে, গান কি গাইবো, ঠোঁট কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। ওদিকে ঠান্ডা তো বেশি, আর পৌষ মাস, তাতেও দেখছি মোটামুটি কীর্তনটা শুরু করেছি। বন্দনা করে যখন দাঁড়িয়েছি, চাদর মুড়ি দিয়ে বসেছিলাম, এইবার দাঁড়িয়ে চাদরটা খুলেছি, তখন দেখছি মোটামুটি 10,000 টপকে গেছে। আমি বলি এদের পায়ে ধুলো একটু মাগলে আমার লাভ ছিল। হ্যাঁ, ওই ঠান্ডার মধ্যে তারা এসছে কীর্তন শুনতে। ভাবুন, তাদের পায়ের ধুলো মাগলে আমাদের জীবন ধন্য হবে। 10,000 মানে চারটিখানি কথা, অত মানুষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা দার্জিলিং এর টাইগার হিলে দাঁড়ালে সূর্য ওঠাটা ভালো দেখা যায়। কিন্তু মুশকিলটা কি জানেন? ওই ঠান্ডার মধ্যে আপনি তো লেপ কম্বল গায়ে দিয়ে আছেন, সূর্যটা যখনই ওই আগুন লাগার মতো জ্বলতে জ্বলতে ধপাস করে উঠে যাবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে গোটা গায়ে দরদর করে আপনাকে ঘাম দিয়ে দেবে। এটাই মজা। বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, সূর্যের সঙ্গে তুলনা করবি? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়িয়ে যায় রে, হরি তাপ নাই রে, তব জ্বালা জুড়িয়ে যায় রে, মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল সূর্যের সঙ্গেও হলো না। কি হেরে গেলেন? কটায় হারলেন বলুন? বিদ্যুৎ, সোনফুল আর সূর্য, কটা হলো? 3টে হেরে গেছে। 5টা তুলনা হবে, আর 2টো বাকি। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, প্রিয়া কি আমি যতবার গোরা রূপের কথা বলি, গোরা রূপের কথা বলি, বলি আর হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। কিছু বুঝছেন তত্ত্বটা? এটা 2টো তত্ত্ব। একটা বলিহারি মানে বাহবা দেয়া, কীর্তন শুনলে হবে না। পদ মানে পদার্থ। ও মায়েরা, পদাবলী কীর্তন মানে পদার্থ। পদের বুঝলে পদার্থ, তবেই জানবেন মর্ম অর্থ। আর যে না বুঝলো তাহার অর্থ, তার রাত জেগে বসে থাকাও ব্যর্থ। আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। বুঝে নেওয়া গেল? বলি হারি, বলি হারি। ও ভাই,
তুমি দারুণ বাজাচ্ছ, বলিহারি বলিহারি। বলিহারি মানে বাহবা দেয়া। আর একটা বলিহারি বলিহারি। আমি যতবার গোড়া রূপের কথা বলি, গোড়া রূপের কথা বলি, যতবার তুলনা করি বলি আর হারি, বলি আর হারি, বলিহারি বলিহারি বলিহারি, বলিহারি বলিহারি বলিহারি। গোড়া রূপের গাই বলিহারি, ও প্রিয়া রে গোড়া রূপের যাই বলিহারি, হরি হরি বল। গোড়া রূপের যাই বলিহারি, ও প্রিয়া রে গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপের যাই বলিহারি। ও মায়েরা, এবার তুলনা করব যার সঙ্গে, দেখে নিন। পৃথিবীকে, সারা পৃথিবীটাকে আলো দেয়। হে হে রে সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুরা কর মুরছি চরণ তলে, হে রে সুধা করো। সুধাকর মানে চাঁদ। এই গগনে চাঁদ মনে মনে ভাবতো আমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। সেই গগনের চাঁদ যেদিন আমার গোরা চাঁদকে দেখলো, মনে মনে ভাবলো আমার তো আর গোরা চাঁদের মাথার ওপরে থাকা শোভা পায় না, শোভা পায় না। ও মায়েরা, লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। একদম আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। আর যা ঝাঁপ দিয়ে পড়ে গেল, চাঁদ 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার চরণে আত্মনিবেদন করেছিস, আয় তোর এই 10টা টুকরো দিয়ে আমার চরণের নোখ করে দিয়ে। মহাপ্রভুর চরণের নখারবিন্দ, বোঝা গেল? আমি বলছি না, জগদানন্দ পণ্ডিত ব্রহ্মচারী বলছে। হেরি সুধাকর, হেরি সুধাকর, হেরি সুধাকর, হেরি সুরা কর, 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 হেরি সুধা, 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 হেরি সুরা কর মুরছি চরণ তলে, হেরি সুরা কর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করু ধরি ধরি, গোড়া রূপের যাই অঞ্চনা রে, গোড়া রূপের যাই বলিহারি, ও বিয়ারে গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপে যাই বলিহারি। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কটায় হারলেন? 4টে, আর একটা বাকি আছে। চাঁদের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হবে না। কেন? এটা তো আপনারা প্রথমেই জানেন, মহাপ্রভু যেদিন জন্মেছিল সেদিন নাকি চন্দ্রগ্রহণ ছিল। মিথ্যে কথা, চন্দ্রগ্রহণ ছিল না। তাহলে কি হয়েছিল? চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালে, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালে, বলে এ মুখ আর দেখাবো না। চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, বলে এ মুখ আর দেখাবো না, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। তাহলে বুঝে নেওয়া গেল 1 নম্বর তুলনা। 2 নম্বর, ওই চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। কিরে মা, ঘুম লাগছে নাকি? এই চাঁদের আলোয় যাবি, গিয়ে হাতটা এইভাবে ধরবি, মুঠো করবি, দেখবি ভেতরটা অন্ধকার, চাঁদের আলো ঢুকতে পারছে না। কিন্তু আমার গৌরাঙ্গরূপ চন্দ্রের কিরণ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে যায়। তাই গৌর হরি বল। জানিস কাঞ্চনা,
যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার গৌরচন্দ্রের উদয় হয়, গৌর চন্দ্রের উদয় হয়, তার দশা কি হয় জানিস?